বাতাস এদিন একবার গেল কোথায়? গরম খেতে যাচ্ছে, বাতাস করাচ্ছি কোথায় আড্ডা মার দিয়ে। এই এতিম আকবর, এতিম আকবর, এই কোয়ানে গেলি? ছাতা নিয়ে আর মোবাইলটা আমার নিয়ে, আর একটা মোবাইল আছে না রুমে? সে বাতাস সব সুদের টাকা এখনো দিনি। এই আমার কইছিল মোর এতিম খাবেন না? মোর ঘরে সব রয়েছে, মোর বাপ রয়েছে, মোর মা রয়েছে, মোর ভাই রয়েছে, আপনি মোর এতিম খান কে? এই বেটা তুই সেত কা এত সেত লয়, আগে কত ভালো হম তয়। তোর তো বাপ আছে, মা আছে, সবাই আছে, আত্মীয় স্বজন সবই আছে তোর। তোর কি বউ আছে? বউ না থাকলে হেঁটে এতিম। তুই বলতো না তোর এই 40 বছরে পা দিলি কেবল, তুই এখন একটা বিয়ে করতে পারলি বউ ছাড়া। হইছে বাপু, হইছে আমি বুঝছি আমের গরমে মাথাটা বেমালা খারাপ হয়ে গেছে। মোরও কিন্তু মন্ডাই চাই একটা বিয়ে করতে, কিন্তু দুঃখের কথা কি কমু কন, বর্তমান জামানায় হাতাইয়েও একটা ভালো মাথারি কোথাও খুঁজে পাওয়া যাবে। আর আপনি যে মরে কন, আপনি কি পারছেন এত বয়সে একটা বিয়ে করতে? আল্লাহ তো টাকা পয়সা আপনার কম দেন নাই মিয়া, সুদের ঠাতো মেলা বানাইছে, একটা বিয়ে কি আমি করতে পারছেন? তাই বেটা ওই সব লাইনে কি মুই আসিনি? আমার ব্যবসা নিয়ে বাসি না। সকাল উঠলে ওরা দাবড়াই ধরা লাগে, লাগে ওরা ফিটে ইয়ে টানা লাগে, এই হরমো না বিয়ে হরতে যাম। এই খবর কিন্তু মুই জানি, আমি মাঝে যে এক কাজের মারিনি ওই মাথারি নিয়ে। এই বেটা ওই সব কথা সব জায়গায় কথা না, চুপ থাক চুপ থাক। ওইছে থাম। ওই বেড়ার ওই যে কুদ্দুসে কি টাকা দিয়ে গেছে, মাস কিন্তু শেষ। কুরবানি আইছে সামনে, গরুটোর কুরবানি দেওয়া লাগবে না? দেওয়া তো লাগে, এখন ওই হালার ফালা তো করতে আছে। ফোন লাগা, ওরে ফোন লাগা, গরু কিনতে যাওয়া লাগবে না? আর কয়দিন আছে ঈদের? লাগাই তাড়াতাড়ি লাগা। ধরছে কি টাকারে ধরছে? পালের মাই ধরিছে, ফোন ধরিছে সে কুদ্দুস, কথা কন। ফোন ধরিছে আগে বলবি না, যেভাবে বলছিস কোনো ডাকাত পড়েছে। টাকা পড়েছে। হ্যালো কুদ্দুসা, হ্যাঁ আমি ওই সুদ করে আলি। তোদের দেখেই তো বাবা টাকা নিয়ে চলি, 2-1 টাকা দিস, তা দিই তো আমি চললি বাবা। আমার টাকা মেরে খেলে হবে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বিকালের ভিতরে টাকা না পালি তোরে মেরে একদম জেলে চলে যাবো বাড়া। আর কোনো রাখি নেই, মাপটা না টাকা আমার বিকালের ভিতরেই লাগবে বাড়া। আমি গরুর হাটে যাবো না, গরু কিনতে হবে। আমি সুদ করালি, আমার তো একটা গ্রামে তো সম্মান আছে না, বুঝিস না? বিকালের ভিতরে গরু আন বাইনে সারা এলাকা মাইকেলেন্স করতে হবে না, সবাই গোশ নিতে আসবে, বুঝো না তুমি বাড়া? একবার কিন্তু বলেছি, তুই টাকা না দিলে কিন্তু মারা বাড়া তোর মেরে একদম জেলে চলে যাবো। কুরবানি না দিই এই বস। হ্যাঁ ঠিক আছে, বিকালে ভিত্তি ভাড়া টাকা দিবি। হ্যাঁ এ কথা জানি মনে থাকে। হ্যাঁ বেড়া সজাগ, তুই আবার দুটাচ্ছি। হ্যাঁ এতিম আকবর এই 12 সপ্তাহের ভিতরে তোমার কোন বাপের দ্বারা যে এই মোটা অঙ্কের ইনকাম করবা নি আমার পেটের ভিতরে ভরে দিনি। আর তুমি যতদিন বারা বিয়ে না করবা ততদিন তোমার এতিম আকবর কইরা। এই মোর মতন লোক রয়েছে বুঝলেই আমার এত বড় ব্যবসা আমি দেখে রাখছি। আইলে ভাড়া সব নিয়মে পালন দিতে হয়নি। পালে সর বালের কথা করছো নি তুমি? ওই মেত্রামি কাজ করে খাইলেও বাল তোমার মতন লোকের কাছে পরিচার না পাড়া। বাবা থাক তোর তো বেমালা ভালোবাসি, বুঝিস না? একটু মাঝে মাঝে বকা দিয়ে ওই সুদ যে টাকা উঠাতে হয়, মাথা যায় গরম হয়ে, বুঝিস? এক গরুর ব্যবস্থা করছো তুই? হয় হয়েছে কি বলেন, ওই মুই কালকে রাইতে অনলাইনে ঘুরি বেমালা সাইজের কয়টা গরু দেখছি। বাপু গরু কি সেই সাইজের গরু আমি দেখে আমার চোখ তাপাই গেছে। দামও কিন্তু কম। কত? আরে বাপু ৭৪ থেকে ৭৬ লাখ। তোর ৭৪ লাখ ৭২ লাখ দোকানে চড়াই তো দাঁত ফেলাই দেবো বাড়ার অনলাইন দেখে বাইরে দেখ কোথায় হাট বইছে। আরে দেখে ব্যাপারীদের কায়দা মায়দা করে কমে আনা যাবে। পাও দেখে গরু নিয়ে আসবি, বুঝছিস? আমার আবার ক্যালসিয়ামের সমস্যা, পা খাতে হবে, বুঝিস? বটি সটি বানাতে হবে। রাইট, তাই গরুর বিসি দিলে কিন্তু আমার দিতে হবে। এই পাড়ার সাল চড়াই দাঁত ফেলে তুই বিয়ে করেছিস, তুই বিসি দিয়ে কি করবি? বিসি তো আমাদের দরকার, শারীরিক সমস্যা ঠিক হয়ে যাবে। ও মিয়াও, মুই বিয়ে করি নাই, আমি বিয়ে করছেন? আমি বেশি খাইতে পারলে মুই বেশি খাইতে পারবো না। আরে বাপু তুমি বুঝো না, আমার জিনিসটা বুঝতে হবে। আমি ঘরে যে টাকা আমি ভাবিরা থাকে, ভাবিদের সাথে একটু কথাবার্তা বলতে হয় না, সেই জন্য বিসির প্রয়োজন হয়। আর ওই সব টাকা তোমার নিয়ে যাওয়া যায় নাকি? ওটা পার্সোনাল বিষয়। ভাই ঘরে থাকে না, ভাবির থেকে সুদের টাকাটা উসুল করে নিয়েছে। আরে বাপু দুধে বেশি তো, দুজনে ভাগ করে নেবা। এই জন্যই আমার এত ভালো লাগে।
এখন ওই কোন হাটে গরু উঠছে জানিস? ও লাগাইছি ওই যে বটতল হাট বইছে ওই জায়গা ভালো সুদূর বুদুর সব বলদ বলদ ব্যাপারী আইছে আর আমের মুখ খারাপ দেখলে সব খিস খাইয়ে আপনি কম দামের ভিতরে মনে করেন একটু বয়বুতু দেখাইয়া অল্পর ভিতরে এই গল্পটা কলেজ করতে হবে বুঝেন না? বাপু বড় বড় বেশি দেখে গরুটা কিনো, কিন্তু দুজন নিতে হবে না, বুঝো না? বেশি সে বেশি দেখলি তো ভালো একটা বেশি রেডি হবে না 16 কেজি আরে যত দেরি হয়ে গেছে। আমি কি আইছু জলদি বাইরে যান বাপু আবার কোনো মাথার ছবি মবি দেখতে ঘুরে থাকছি না চল, কথা বেশি বলিস, তাড়াতাড়ি রেডি হ, হাটে যাওয়া লাগবে। A few moments later. সারা আমার বলা সুন্দর সুন্দর হবে কি করবো, তোর তো আমি ব্যস্ত চাই না। দুদিরা বোর সামনে কোরবানি, এক বোর লাগবে লেহেঙ্গা, এক বোর লাগবে পাখি ড্রেস। কেমনে দেবো তোরে বেশি দেওয়া লাগবে, আবদার পূরণ করতে হবে। কি করুন দুটো বিয়ে করে তো হেসে গেছি, দুটা বউ চালাইতে হবে তোর বেশা। কুরবানির আর 2টা দিন বাকি, 17টা গরু নিয়ে এলাম, 16টা বিক্রি করলাম। আজকে একটা নিয়ে ঝুলে থাকবো। এতক্ষণ যে গরু বেচছেন এই গরুর ভিতর পরে গরু তো এইটা বেচতে গেলে মালদার পাটি লাগবে এইটা আইতে দেন এতক্ষণ অপেক্ষায় থাই তোরা তো টেনশন নেওয়া লাগবে না, যা হবে পরে সব আমি বুঝবো না। তুই যাই দেখ মালটা রেডি হয়েছি। হ্যালো এতিম একবার, তুই কোথায় বাড়াচ্ছ? অল্প দিয়ে আমি গামায় শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ মনে করে টাকা নিয়ে আসিস, টাকার ব্যাগ আনতে বলিস না। হ্যাঁ হ্যাঁ ছাতি নিয়ে আসিস, গরম তো অনেক, বুঝিস না হাটের ভিতরে কি প্রচুর গরম। গরম গরুর গরম, রোদ্দুর আসতিছে, অনেক গরম। টাকার ব্যাগ আর ওই ছাতি নিয়ে তাড়াতাড়ি আমি হাসিল ঘরের সামনে। হ্যাঁ 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 হাসিল ঘরের সামনে, হ্যাঁ তাড়াতাড়ি আয়। এত লেট হয়ে গেলে রে। আসসালামু আলাইকুম। হালার বোয়ালা মোরে তাড়াতাড়ি কই আরে বাবা দূর থই তো বাইরেছি ঘর তোর নাই ভাইয়া আবার সময় রাস্তায় বেমালা জাম কুত্তা বাত্তার লাগে আদার কোনো কায়দা নাই বাংলাদেশে। ওরে বাবা গরমে ও খালি যায় যায়। তুই কি মোর বলত পাইছে কি ঢাকা শহর, ওই যে খুলনা শহর? ঢাকার শহর না তো, ঢাকার শহরের চাইতে কিছু কম। খুলনা শহর আমি কি ভাবছেন? ওইসে বাবু তুমি চপো ছাতিটা মোর মাথার ধরে আর এই ফ্যামিলি কি ফিতা ফিতা নিয়েছো? আরে বাবা আপনি এত কথা কন কে? গরুটা যে মুই কিনবো, গরুটা তো মোর মাইপে নিতে হবে, এই দিয়ে দেখতে হবে গরুটা লাম্বাই করতো, গরুটা সাইজ কি বিল সব মাইপে দেখতে। আর এর ভিতরে এত বড় খা ওই পালা নিয়ে আইছি, গরুটা মাইপে নিতে হবে না? কটুক টাকা দিয়ে কটুক গরু কিনলাম, এটা তো মাইপে বুঝ করে নিতে হবে, এটা খালি কিনলাম আর দৌড় দিলাম। ওই ভাবলি আগে তোর মাথায় গোবর আছে, আসলে গোবর না, তোর মাথায় আসলে সোনা আছে। সোনা কিনলে গে তোর মাথায় এত বুদ্ধি, মোর মাথায় মুই তো জানতামই না গরু ফিতে দিয়ে মারতেন, পালা দিয়ে মারতেন। আমি জানবেন কি দিলাম, আপনি তো খালি টাকা সুদে লাগাবেন আর নেবেন, লাগাবেন আর নেবেন, খালি কামাবেন আর তো এই পিছের তুমি বাইরে যাবেন। কাজটাই তো এইয়া লাগাই না আর নেওয়া, লাগাই না নেওয়া কত কম আড়ের গরু সব বিক্রি হয়ে যেতে, বড় গরুটাই তো মগো নেওয়া লাগে, বোঝো না? তো চলেন সামনের দিক যাই, ভালো বেশি আলাদা মালাটা কিনে নিয়ে আই। পাতাইলো পাতাইলো গরু দেখবি তবে তো ঠিক আছে, তোমার মতন কাবু বাপু গরুর দাঁত মাত আছে বিরাস মেরাস করো না গন্ধ করো। আরে বাবা গরু থেকে দাঁত মাজে, আমার অনেক সাদের গরু কিন্তু আমি ব্যস্ত চাই না বাবা। আমার ঘরে দুটো বউ, সামনে কোরবানি, তাকে মার্কেট করে দেওয়া লাগবে, অনেক অভাব আছে বাবা। আপনারা যদি নেন নিতে পারেন, কম দামে দিয়ে দেবো। ও বাপু মালটার শেষিস দেখছো আর মালটা কয় কি আনছো? ওর এই যে শিশু 2টা বিয়ে করছে, আর আমরা কি করলাম? ও বাবা তাই যদি কম মমের ভিতরে হয়ে যাবে রেন বাবু। তোমার তোমার কম না, তোমার ভালো দামেই নেবানি। আমার সাথে দেখছো তোদের টাহায় একদম পাহাড় বানাই লাইছে। সুদ খায় বাপু সুদ খাই মানে তাহার দিয়ে তাহানি মানুষের উপকার করে, তাহা দিয়ে তাহানি একটু বেশি নি, তোমাকে উপকার হয় না, সুদ খার কই দিয়েছো তোমাদের? সুতি পরে বাবা, আমার গরু আমি আপনাদের বেচবো না। দরকার হলে বালার গরু দিয়ে আমার এলাকায় কিছু হবে না, আমার মানিক তো ডুবে যাবে। এটা ভদ্রলোক এই সুশান্ত। এই মানুষের ভিতরে বেচবো, এত কথা কম টাকায় বেচবো। তো আপনাদের মধ্যে 100 বাজার বেচে সুদ খায়। ছড়াই দাঁত ফাই। আজ গরিব দেখে এরকম করেন না কিন্তু। এই বড় গরু আটে কোনটা সেটা দেখ। 17 এক পিস, 17 এক পিস। কত 17 এক ও ভাই এই গরুটা ভালো করে ঘুরে ঘুরে দেখাই তো। এবার Solid জিনিস। মাপদা হয়েছে।
এ বাবু আপনারা কি গরু কিনতে আইছেন না এর কি করতে আইছেন? এবার হ্যাঁ এত কথা কাউ গরুর মুখ কিনবো গরুটা মাইপে দিয়ে পেলিম না কি মাইপি নেবেন আপনি আবার কি কোন? এ তুই মাগবর আলাদা বাইক করে মালদা মাপ দে। বাল মাপ ফেলে আড়ের ভিতরে আইসো তুমি বরবার আছে বাল দিয়েছে মানে এই গাড়ি কম দে মানিস তো আছে না বাজারের ভিতরে বসে কি লাগাইছিস? এ বাপু আপনার মুরগি মাপা পালা নিয়েছেন গরু মাপতে একটু দুটো আইডি উঠে দিলি পালা ভাই। বাপু গরুর দাম কত? 2,80,000। বর্মেয়া কি হইছে? কি আবার তোমার লাগাইছে? হইছে আমার গরুর দামাদামি করবা না তুমি? এ বাপু গরুর দামাদামি পরে একটু শাক পাতা খাই। এই মানে কি এ বাপু তাড়াতাড়ি রোদ দিয়ে দাঁড়াই যাও থাকা যাচ্ছে তাড়াতাড়ি। মাতালকে কাছে আইছে গরু কিনতে সব কোন জায়গাতে আইছে ভাড়া এগুলো এ বাবু দৌড়ো আয় দৌড়ো আয় আয় মিশি মিশি আসু কেন? আপনি বোঝেন না খাইছি একটু বাসি একটু মিষ্টি। এ বাপু তোমার গরুতে খায় কি? শোনেন বাবা, আমার নাম পিনিক প্রেম কুমার দাস। সবার গরু খায় খায়। আমি ওর ছোটবেলাতে খাইছি চাইনার বাস। হ্যাঁ তোমার গরুতে চাইনার বাস বাসের আবার ফিটমিট খাও নাকি? আর ইংরেশন কি মেরেছো? এই যে ফুলো ইতিহাস যে মালে গোশ বেশি বেশি দেয় ইংরেশন মারে ইংরেশন মেরেছো? হ্যাঁ বাপু আমার গরুর ওইসব বালছাল আমি খাওয়াইনি। আমি ডাইরেক্ট বিদেশ থেকে ইম্পোর্ট করে ওই যে চাইনারা দেখেন না অনলাইনে বাস খায় সেই বাস খাওয়াই। দেখেছেন এই তরতাজা মাল এ পাবেন। স্বাস্থ্য ফিগার দেখেছেন আপনি? বাপু গরুর যেই মেন জিনিসটা দেখার ওইটাই দেখছি আর কিছু দেয়া লাগবে না ওর পিসি দেয় কি আমি ফিদা দামদার করিয়া মালটা এ বাপু সব কথা বাদ দাও। আমি তোমার সময় কত হলে দিতে পারবো? একদম 3 লাখ। এই ফিতি দেইছিস তোর গলায় ফাঁস দিয়ে তোর নেশা কাটাই ফেলবো নেশাখোর তুই 2,80,000 বইলে আবার 3 লাখ চাচ্ছিস কেন দেখছো এ বাপু মারামারি করো না থাক, তোমার লাইন খারাপ বলতে পারছেন, কত হলে দিতে পারবো? এ বাবু বরাবর মাথা খারাপ আপনারা আমার দ্বারা কি কর আমারে কর বাবা তোমার মুই দেখি বুঝি তুমি নেশা পানি করো ওই নেশা করে গেজাইতে গেজাইতে মাথা নষ্ট কি হইলে তুমি পারবা কও বর্মেয়া কত কইছে? 3 লাখ। 3.5 লাখ এই হাওয়ার ফলাই তুই বড় নেশা কর। কত কত 3.5 লাখ। বাপে যাচ্ছে মোর বর্মার ছোটটা কি মোর উপর দিলেন তোরা পারানো উচিত নেশাখুর এ বাপু অত গেছা গেছি ভালো লাগবে, কত হলে পারবা বলবো, আমরা চলে যাবো। বাবা আপনি 1 লাখ টাকা দিয়ে গরুটা নিয়ে চলে যান। এ গরুর দড়ি তোর এ বাবু তুমি একটা সুপার ম্যান দাও। আপনি কি কোন? এই তুই এত বেশি বুঝিস কেন? গরু খুলে দে। এই ব্যাগের ভিতর দিয়ে 1 লাখ টাকা বাইর করে দিয়ে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগেই দিয়ে দিছি বার আগেই দিয়ে দিছি এই তুই মাগবা হাসিল করে নিয়ে যে হাসিল করে নিয়ে তাড়াতাড়ি। হন এ মিয়া ছাড়েন। হন ওই জায়গায় গিয়া মাল কবি কত 50,000 কত 50 তুই আরো পাবি 50 ঠিক বাবু এটা ভাই গরু কত? 50,000 এই তুই মাতাল দেখে বসি যে এরা এই কিছু পড়বে। এলাকা খাও। ঈদের 3 দিন হয়ে গেল কেউ মোরে গোস্ত দেয় না। আমিও মাথায় রাখছি মুইও কুরবানি দিয়া আজকে তো ঈদের শেষ দিন, মুইও কুরবানি দিয়ে কেউ গোস্ত দেবো না। মাথায় সবই আছে। দে অনলাইন কষাই ফোন দিন। হ্যালো অনলাইন রুস্তুম কষাই, এ ঈদের 3 দিন হয়ে গেছে মোর গরুটা হবা না। হ্যাঁ আমি ওই সুৎকর আলী বলতে আছি। হ্যাঁ আমার বাসা ওই 5 নম্বর মাছ গাড়ি বোলাক। হ্যাঁ চলে আসো ফার্স্ট সময় কাছাই গেছে নামাজ শেষ। হ্যাঁ আমি সুৎকর আলী। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মঙ্গল গ্রহ থেকে নেমে এসো? আরে বাপু মঙ্গল করে যা লাগে এই 3 দিনই যে ঝড় গেছে আমার উপরে কেবল আপনার এই জায়গায় আসার আগে 200 মাল সহাই দিয়েছি 200 এ 200 মানে 200 কিসো আইছে? মুরগি সহাইছি বাপু মুরগি 2 ঠ্যাং আমি তো জানি ইসলামের শরীকে কুরবানির সময় মুরগি শোয়ানো নিষেধ। মুরগি খাতে হয় না, কুরবানির সময় জবাইও দিতে হয় না, খাওয়া তো দূরের বানা। তুমিও তো বারাসাল সুদ খাও তুমি মনে হয় সাধু সুদ খাও তো ইসলামের শরিয়াতে নিষেধ সুদ তো পেট ভরে খাচ্ছ।
থাক বাবু থাক, বেশি দূর চলে গেছো, তোমরা যে কাম করতে এসো সেই কাম করো। এই রাজমিস্ত্রির লোকজন আইসো কিছু তুমি, আমি তো চাইছি কষাই। এও রাজমিস্ত্রির কার খাও, এই মাল দুইটারে বাইরে তো নিয়ে আইছি, দুইটা বংশগত ভাবে কষাই। মিডি গরু একটা পোষায় একদম সয় ফেলায়, ভাস করে ফেলায়। এই, ওইসে তোমার রাজমিস্ত্রি কষাই দিয়ে চালাই দিলাম, সে তোমাকে ঢেউ কোথায় ঢেউ? এই বড় জিনিসের দিন কি আর আছে? জিলেট দিয়েছি, হালকা করে খোসা দিয়ে হাতে দিয়ে টাই মাথা শুধুই ফেলাম। এই বেলেট নিয়ে আইসো তুমি গরু জবাই দিতে? হ্যাঁ, ওই বেলেট দিয়ে তুমি পশমই কাটে না, তুমি গরু জবাই দিবা কিভাবে? দেখবি তুই দেখবি, আরে বাবু কাইটে থাক, দিয়ে আইজি। থাক। আমারে মারা লাগবে না, গরুটারে ছোঁয়ান লাগবে। তর্ক বিতর্ক যাতে চাচ্ছি না, পয়েন্টে আসো। তুমি সাদা কাপড়ের কাপড় পরে এসো। এও মুই কষাই হইলে কি হয়েছে, মুই 27 বছর মেডিকেলে ছিলাম। এই গরু আগে তোর গরু পরীক্ষা নিরীক্ষা করবো, তারপরে দেখবো মাল সুস্থ না অসুস্থ। যদি ওই মাল সুস্থ হয় তাহলে মুই বানাবো, আর যদি দেই না, মালের ভিতরে একটু ডিস্টার্ব আছে, তাহলে আগে মালটারে কাবজাব করতে হবে, তারপর বানাতে হবে। এই বাবু, আসার সময় জানো 30টা না হলো গুতো খেয়েছি। তুমি ওই গরু কিভাবে অসুস্থ পান? আর আমার অ্যাসিস্ট্যান্ট রে গুতো দিয়ে লাড়া তিলায় তোর মাজার আড্ডি ভেঙে নিয়েছে, ঘরে শুয়ে রয়েছে। অ্যাসিস্ট্যান্ট আসতে পারিনি, বুঝতে পারিস? এখন অত কথা বাদ, আমার এই যাত্রা গিয়া আনো 27টা গরু বানাইতে হবে। আর তুমি কি সার্ভিস নেবা বাপু? করাত সার্ভিস 150, হাতুড়ি সার্ভিস 300, মাল দে। রেঞ্জ সার্ভিস 500, কেসি সার্ভিস 1000। পুরো প্যাকেজ যদি তুমি নেও তাহলে এই যে সাপল আর কুড়াল দুইটাই ফ্রি। দুইটাই ফ্রি। হাজারে কত নিবা তাই বলো? এখন কি তুমি পুরো প্যাকেজ নেবা? হয় কম টম রাখলে বাপু প্যাকেজটাই নিতাম। আমাকে সার্ভিস খুব একদম সীমিত, আমরা লাভ জাপ খাই না বাপু। তুমি যদি গরুটা বানাও, মুই একদম তোমার কমাই জমাই সার্ভিসটা দেব। গরুতে যদি তোমার 4 মন গোশ হয়, 3.5 মন আমার, নারী বুড়ি ইত্তন শুরু করে সামনে আমরা তোমার। গোলমার সুদের ঠাই দিয়ে গরু কিনছে আমি, নারী বুড়ি খামা আমি, গোস খাবি তুই। তোদের লাগিয়ে আমি কুরবানি দিতে পারলাম না। তোকে যদি হাতের দ্বারে ফাইতাম, মাথার সারা মারা আইতে ফাড়াই গেলে।